নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা রসনা তৃপ্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি তেলকুই। আসুন দেখে নিন আমি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করি তেলকুই। পদ্ধতিটা সহজ হলেও এই প্রিপারেশনটা গরম ভাতের সাথে খেতে এক কথায় অনবদ্য। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 4টে কই মাছ। কই মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম আমি কড়াইতে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব, দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো একটু চেপে চেপে রাখতে হবে, না হলে গরম তেলে দিলে কই মাছ বেঁকে যায়। এটা একটু চেপে রাখলে মাছগুলো একদম সোজা থাকে। এবার আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে দুপিঠ মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যেহেতু এটা তেলকুই, তাই একটু তেলের পরিমাণ একটু বেশি দিলেই খেতে বেশি টেস্টি লাগে। রান্নাটা কিন্তু বন্ধুরা আমি পুরোটাই সর্ষের তেলে বানাচ্ছি। আর এখানে আমি গোটা 5-6টা শুকনো কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি। এটা আমি জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, কিন্তু আপনারা যদি কাশ্মীরি লঙ্কা না পান তাহলে সাধারণ শুকনো লঙ্কা নিলে পরিমাণটা একটু কম নিতে হবে, না হলে ঝালটা খুব বেশি হয়ে যেতে পারে। কাশ্মীরি লঙ্কা বা সাধারণ শুকনো লঙ্কা ছাড়াও আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু গরম জল আর কাঁচা সর্ষের তেল দিয়ে মিনিট 10 ভিজিয়ে রেখে তারপরে ওটা ব্যবহার করতে পারেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এইভাবেই একই পদ্ধতিতে আরও 2টো মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে যে আমি চিলি পেস্টটা করে রেখেছিলাম, এবার সেই চিলি পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। মাছের মধ্যে মশলাটা দিয়ে কষলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালোভাবে যাবে। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু চিনিও দিলাম, তাতে কালারটা আরো ভালো আসে। আর কাশ্মীরি লঙ্কা দিলাম এই কারণেই, এমনি লঙ্কা দিলে মানে প্রচণ্ড ঝাল হয়ে যায় এটা, কিন্তু যদি কাশ্মীরি লঙ্কা দিয়ে করা যায় তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর ঝালটাও তত বেশি হয় না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ফ্যাটানো টক দই। এবার টক দইটা দিয়েও একটু কষিয়ে নিলাম আমি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে বাকি 2টো মাছও দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে বাটিটাতে আমি চিলি পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এর উপর একটা ঢাকা দিয়ে মাছগুলোকে মিনিট 5 ফোটাতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আর একবার মাছগুলো একটু উল্টে দেব। এবার আমি মাছটা আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নিলাম। এবার গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসছে। মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে রেসিপিটি শেয়ার কিন্তু করতেই হবে। এবার এর উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল খুবই টেস্টি তেলকই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, এখনই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আমার বিভিন্ন রান্নার চটজলদি আপডেট পেতে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি।